নমস্কার, জনতার দরবারে নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। আজকে দু দফায় হবে। আহ, আগে থেকেই ঠিক করেছি সন্ধ্যে 6টার সময় বাংলাদেশে সেনা ফোঁস করেছে এবার, সেই নিয়ে জনতার দরবার করব। কিন্তু যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তীব্র আক্রমণ করলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিজেপিকে, বিশেষ করে ভুয়ো ভোটার নিয়ে, সেই জন্য আরো একটি জনতার দরবার এই মুহূর্তে বিকেল 5টায় করতে বসেছি। কারণ আরো একটা নতুন কথা বললেন তিনি, বিজেপি হচ্ছে গেরুয়া কমরেড, একদম নেতাজি ইন্ডোর থেকে। আর বঞ্চনা অভিযোগ নিয়ে 2021-এ এবং 2024-এ বারবার প্রচার করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল। এবার যে বঞ্চনা থাকবে, তার সঙ্গে জুড়ছে ভুতুড়ে ভোটার রাজ্য জুড়ে, এইটা নিয়ে তীব্র আক্রমণ করলেন। আমার সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন এখনো পর্যন্ত বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত। প্রথমে প্রীতম, তোমাকে স্বাগত জানাই। আমি আসবো প্রীতমের কাছে, তবে আমার সঙ্গে তৃণমূল সমর্থক রতন চক্রবর্তীরও থাকার কথা এবং অধ্যাপক সুকান্ত ঘোষেরও থাকার কথা, তাদের জন্য নিশ্চয়ই অপেক্ষা করব। তবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেক ভোটার লিস্ট নিয়ে এজেন্সির ওপরে দায় চাপালেন, এজেন্সিকে কড়া আক্রমণ করলেন এবং তৃণমূল সুপ্রিমো একেবারে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন। প্রথমে সেই বক্তব্যটা একটু দেখাই। যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ওরা একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায়, অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে, কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে, একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। আর এপিক কার্ড নাম্বারটা শুরু হচ্ছে XYZ থেকে। অনলাইন বিজেপির ব্যবসা। বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে, সেই জাগরণ আপনাদের করতে হবে, আমরা এটা মানব না। আমি প্রীতমের কাছে আসবো এবং কোম্পানির নাম করে করে বলে দিলেন যে এই কোম্পানিকে কাজে লাগানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই কোম্পানিকে বিজেপি কাজে লাগিয়েছে এবং ভোটার তালিকায় ভুয়ো নাম ঢোকানোর জন্য এবং অনলাইনে। তোমার দাদা মমতা ব্যানার্জি মিথ্যাবাদী আবার প্রমাণিত হলো। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে ওখানে ভরা সভায় মিথ্যা কথা বলেছেন। এর আগে বাস দেওয়ার কথা বলেছেন বিজেপিকে অনেকবার, নানা রকম ভাবে অঙ্গে ভঙ্গে দেখিয়ে কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন, এবং আজকেও মিথ্যা কথা বলছেন। দেখুন, আজকে আমরা সবাই জানি কি করে ভোটার লিস্টে নাম ওঠে। আপনি যদি এখনই একটা অনলাইনের ওটা খুলুন, খুলে নিজেই আপনার দর্শকদের দেখান যে আপনি যদি একটার পর একটা ওখানে নিজের নাম আগে দেবেন, তারপর দিয়ে যদি আপনার পরিচয়পত্র যাই দেবেন, সেটা আপনার ইলেকশন কমিশনের যে রিক্রুট করা, যেটা সবটাই স্টেট গভর্নমেন্টের সদস্য, ডিস্ট্রিক্ট ইলেকশন কমিশনার, সেটাও ডিএম, তারা একটা টাইম দেবে যে আপনাকে। অনলাইনে যদি করে থাকে তাহলে ডিএম কি করবেন? ডিএম তো আমাকে বলতে দাও পুরোটা, বলছি তোমাকে। অনলাইনে আমি বলছি বলতে দাও তুমি অনলাইন, আমি ওটা অনলাইনটাই বলছি। অনলাইনে তুমি নাম, তুমি এখনই এটা খোলো না, এখনই তুমি একটা ইলেকশন অফিসের ওয়েবসাইট খোলো, ওয়েবসাইট খোলো, নতুন রেজিস্ট্রেশনের জন্য নাম দাও। নাম দেওয়ার পর ওখানে ইলেকট্রাল অফিসার একটা ডেট অ্যান্ড টাইম ঠিক করবে যে তুমি যে এগুলো দিয়েছো, তুমি যে তোমার নাম, তোমার দস্তাবেজ, তোমার ঠিকানা, তোমার আইডেন্টিটি প্রুফ এবং তোমার বাড়ির ঠিকানা যে প্রুফ, সেটা যে দিয়েছো সেটা ঠিক দিয়েছো কিনা, তার একটা টাইম দেবে, একটা মিটিং এর টাইম। সেই মিটিং এর টাইম প্রত্যেকটা কোম্পানি যদি করে থাকে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, নথি দিয়ে বলছেন, নাম দিয়ে বলছেন, যদি কোনো কোম্পানি করে থাকে, তাহলে তো সেই কোম্পানি জালিয়াতিও করতে পারে, জালিয়াতি করে করতে পারে, যেরকম সাইবার প্রতারণা হচ্ছে আর কি। হ্যাঁ, আমি তোমাকে তুমি আমাকে বলতে দিচ্ছ না, বলতে দাও, তাহলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তবে তুমি এখনই একটা ফর্ম খুলো, তুমি তোমার সবকিছু দাও, তোমাকে একটা টাইম দেওয়া হবে যে তুমি ওই দিনকে
আসুন, ইলেকশন কমিশন প্রত্যেকটা অ্যাসেম্বলিতে জানো একজন করে রিটার্নিং অফিসার থাকে ফর ভোটার নেম রেজিস্ট্রেশনের জন্য। সে টাইম দেবে, সেবার তুমি তুমি তোমার দস্তাবেজ নিয়ে তুমি একদম বিএলও অফিস, বুথ আচ্ছা, লেভেল অফিসার, যেগুলো ম্যাক্সিমাম স্টেট গভর্নমেন্টে রিক্রুট করা অফিসার, কোনো টিচার হতে পারে, কোনো ওই আপনার নিচের যে আশা কর্মীরা আছে তারা হতে পারেন, তারা ওই বুথ লেভেল অফিসার থাকেন। সেখানে গিয়ে দেখা করতে হয়, প্রত্যেকটা ডকুমেন্ট দেখাতে হয়, তারপর সেই আচ্ছা। ডকুমেন্টটা পাঠানোর পর তারপর হুম। তোমার ভোটার নাম রেজিস্ট্রেশন হয়। আচ্ছা, তার মানে তোমাকে এটা কি তোমাকে বলতে চান? আরো আসলে আরো বলতে মমতা দেবো, তুমি ব্যানার্জি তো এখন আছো, তুমি তো এখন একা আছো, সেই কারণেই আমি তোমাকে ইন্টারাপ্ট করছি। আমি বুঝতে পেরেছি হ্যাঁ তোমার কথা। হ্যাঁ, আমি না না, ভোটার আমি তোমাকে লিস্ট বলি না। ট্যাম্পারিং নিয়ে, আমি ভোটার লিস্ট ট্যাম্পারিং নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরো কি বললেন, আরো একটু তোমাকে আমি ইন্ধন দিচ্ছি, দেখুন। পৃথিবীতে গর্ব করি আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি, কিন্তু আদপে কি তাই? আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। আজকে দিল্লিতে হারিয়েছে কি করে? ওরা ধরতে পারেনি। ওরা বাংলাতেও শুরু করেছে, বাংলায় আমরা ধরব এবং যোগ্য জবাব দেব। এটা চ্যালেঞ্জ, ইটস এ চ্যালেঞ্জ। উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ? লড়বেন, জবাব দেবেন। মনে রাখবেন 2027 থেকে 29-এর মধ্যে বিজেপির ক্ষমতা শেষ। ওরা 2-3 বছর 4 বছর যা করার করবে, 2-3 বছরের বেশি আয়ু ওদের নেই। কাজে বাংলাকে ওরা টার্গেট করেছে, তার কারণ অন্য কেউ লড়তে পারে না, বাংলা লড়তে পারে। বাংলা সর্বধর্মে বিশ্বাস করে। এইবার দেখো, হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে মিথ্যে কথা কেন বলবেন? তার কাছে প্রমাণ আছে তো। তোমাকে তো বলছি যে কেন মিথ্যা কথা বলছি, তোমাকে তো বলেই দিচ্ছি যে মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেন। কেন মৃত্যু কুম্ভ বলেছেন? কেন আপনার আজকে এর বঞ্চনা আগে নিয়ে বারবার অভিযোগ বারবার করেছেন, একটার পর একটা মিথ্যা কথা বলে বঞ্চনা গেছেন। নিয়ে তৃণমূল কংগ্রেস এর গ্রামে আগে গ্রামে এর গেছে, আগে সুপার ভোটে নিউমেরিক প্রচার পোস্ট, করেছে, তার হ্যাঁ, ডিভিডেন্ড পেয়েছে, এবারও সেই ডিভিডেন্ড পেতে পারে। আজকে আজকে সুপার নিউমেরিক পোস্ট চাকরি চুরি করার জন্য সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট কেন করেছিলেন সেটা উত্তর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তোমরা কি প্রশ্ন করেছো? তোমরা তো এগুলো প্রশ্ন করোনি। তুমি তুমি এর আগে এই কয়েকদিন আগে যে আজকে যে অভিষেক ব্যানার্জি নিজেই বলে দিলেন যে ওই জনৈক অভিষেক ব্যানার্জি, যে এমপি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, সেটা অভিষেক ব্যানার্জি বলে দিলেন, আমরা তো বলতে যাইনি। তো বুথ লেভেল অফিসার সেটাও স্টেট গভর্নমেন্টের অফিসার, সিইও সেটাও তোমার ডিস্ট্রিক্ট লেভেল অফিসার সেটাও সবটাই স্টেট গভর্নমেন্টের অফিসার। আসলে এটা মমতা ব্যানার্জি কেন বলেছেন? আমি তোমাকে বলছি, মমতা ব্যানার্জি বলেছেন যে ভুয়ো ভোটারের তালিকা, আজকে 5 থেকে 7% ভোটার, ভুয়ো ভোটারের তালিকা, যে আমরা দেখেছি যারা মরে যান তারাও তৃণমূল কংগ্রেসের ভোট দিয়ে যান। তোমরাই তোমাদের ক্যামেরায় আমরা দেখেছি দ্বিজেন্দ্র মুখোপাধ্যায় মরে গেছেন, তারপরে সে ভোট দিয়ে গেছেন। তো সেইগুলো আমরা 12 লক্ষ ভোটারের লিস্ট অলরেডি ইলেকশন কমিশনের কাছে দিয়ে এসেছিলাম, সেটা যেন সেটার থেকে মুখ ঘুরিয়ে নিতে এবং সংখ্যালঘু ভোটকে একত্রিত করার জন্য। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি কথা বলেছেন, টার্গেট করেছেন মালদা মুর্শিদাবাদ, সংখ্যালঘু লোকেরা ওখানে বেশি থাকে, তাদেরকে বলেছেন যে তোমাদের ওখানে ভোট কেটে যাচ্ছে, বাইরে থেকে ভোট চলে আসছে। আসলে মুশকিলটা হচ্ছে এখানেও তোষণ। মমতা ভাই তোষণ ছাড়া কোনোদিনও একটা কথাও, মুখের কথাও তোষণ ছাড়া বেরোয়নি, আজকেও বেরোয়নি। উনি বলছেন না, তোমরা বারবার যে প্রচুর বলছেন, অভিযোগ করছো, তোমরা প্রচুর অভিযোগ আমরা করছো, অভিযোগ তোমরা করছি না, দাবি আমরা করছো, প্রমাণ সব দিচ্ছি। ঠিক আছে, কিন্তু আমরা আবার অভিযোগ বলছি, করছি না আবার দাদা, বলছি, তোমরা আমরা তোমরা অভিযোগ করছি আমি না, বলছি, আমরা দুর্নীতি অভিযোগ নিয়ে করছি না। তোমরা আমি তো প্রমাণ বলছি তুমি দেওয়ার দাবি করেছো, কিন্তু সিবিআই প্রমাণ দিতে পারেনি। আবার বলছি, বঞ্চনা কোনটা নিয়ে কোনটা তোমরা দাবি করেছো, দুর্নীতি নিয়ে তোমরা প্রমাণ দেওয়ার দাবি করেছো। কোর্টের তত্ত্বাবধানে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করেছে, কিন্তু একদম। এই তোমরা যে তুমি আমার প্রমাণ কথাটা করতে বলে দিলে, পারোনি। কোর্টের তত্ত্বাবধানে কেন্দ্রীয় এজেন্সি করছে, যা করার কোর্টই করবে। কোর্ট কিন্তু আমরা কি তারা বললাম তারা না তারা বললাম তাতে তদন্ত তারা ইমমেটেরিয়াল। তদন্ত শেষ করে কোর্টের উঠতে কোর্টের পারেনি, কথাতেই বলবো, তারা আমরা প্রমাণ কোর্টের উপর করে উঠতে বিশ্বাস পারেনি করি, এখনো পর্যন্ত। আমরা কেন্দ্রীয় এজেন্সির উপর জামিন বিশ্বাস পেয়ে করি, গেছে। ভারতের আচ্ছা, ডেমোক্রেসির দ্বিতীয় উপর হচ্ছে, বিশ্বাস করি, আসছি কোর্টেই যা আসছি বলার প্রথম বলবে। আসছি প্রথম আসছি দ্বিতীয় হচ্ছে, বঞ্চনা নিয়ে অভিযোগ চূড়ান্ত জায়গায় নিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস, এবং তোমরা বঞ্চনা নিয়ে বারবার বলেছো বঞ্চনার অভিযোগ মিথ্যে, সেখানেও বলেছো মিথ্যে অভিযোগ করছে তৃণমূল, কিন্তু সেটাও প্রমাণ করতে পারোনি। বঞ্চনার অভিযোগ খেয়ে গেছে মানুষ ভোটের আগে। আবার এই ভুয়ো প্রথমত ভোটার কে তালিকা কি, নিয়েও কিন্তু প্রভাব পড়তে পারে অয়নদা, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অয়নদা, অয়নদা, কে কোন নাগরিক কি খেয়েছে কি করেছে সেটাতে, সেটা সব দেখা গেছে। কথাটা হচ্ছে যে আমরা
যে প্রায় 16 লক্ষ থেকে 17 লক্ষ ভুয়ো ভোটারের তালিকা তুলে দিয়েছি, সেটা মমতা ব্যানার্জি যেন না করতে পারেন তাহলে আগে থেকেই বলে রাখছে। অথচ পুরো কর্মী, তার নিজস্ব পুরো ব্যবস্থা সবটাই স্টেট গভর্নমেন্টের আন্ডারে, সেটা সবাই জানো, আমিও জানি, তুমিও জানো। তবু তোমার কর্তব্য, তোমার ন্যারেটিভ সাজাতে হবে, তাই তুমি বলছো। তোমাদের বলছি, তুমি একেবারেই এখনই ন্যারেটিভ, তোমারই আমার নিউজের ন্যারেটিভ নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন এবং আমি তৃণমূল সেটাই কংগ্রেস তোমাকে, আগামী মমতা দিনে ব্যানার্জির যা ন্যারেটিভ বলবে হচ্ছে সেটাই যে বলছেন। কারণ যে মমতা ভুয়ো ভোটারের বন্দ্যোপাধ্যায় তালিকা বিজেপি তুলে দিচ্ছে, সেটা যে আমরা বলেছি যে এখানে আনসারুল্লাহ বাংলা টিমের লোকজন এসে অলরেডি এখানে জঙ্গি পেদা করে নিজেরাই ভোটার হয়ে যাচ্ছে। অলরেডি অনুপ্রবেশকারীরা এসে পঞ্চায়েতে মেম্বার নির্বাচন হয়ে গেছে ওকে, মমতা ব্যানার্জির দলের, তৃণমূল কংগ্রেসের, সেটা আমরা বলেছি এবং আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি এবং সেটা প্রমাণিত হয়ে গেছে। সেটাকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্যই আজকে এটা এই কথা বলছেন। আমরা তো বলছি বারবার। এর জন্য একটা কোর কমিটিও গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাবো মমতা বন্দ্যোপাধ্যায় কতটা সুপরিকল্পিতভাবে এগোচ্ছেন, যে একটা একদম কোর সুপরিকল্পিত, কমিটি ঠিক গঠন করে বলেছো, দিলেন। কোর কমিটি একদম। একেবারে এই ভুয়ো ভোটার তালিকা যাতে ধরা যায়, নজর রাখা যায়, তার জন্য ভুয়ো ভোটার তালিকার উপর নজরদারির জন্য, যাতে ভুয়ো ভোটার না ঢুকতে পারে, তার জন্য কোর কমিটি গঠন করলেন। কি কোর কমিটি একবার দেখাবো, সুব্রত বক্সি একবার দেখাবো। নেতৃত্বে একটা কমিটি করে দিচ্ছি স্টেটে। এদের কাজ হচ্ছে এরা বসে পার্টি অফিসে কার কি প্রবলেম আছে সেগুলোকে নেবে, নিয়ে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেটা তারা পাস অন করবে, যদি যেটা তারা সামলাতে না পারবে। এই অনুযায়ী 4 জন করে দায়িত্ব দেবেন যারা রেগুলার এসে বসলেন। আমি বীরভূমকে রাখিনি, তার কারণ বীরভূমে যারা আছে তারা তারা নিজেদের মতো করে, তাদের কোর কমিটি আছে, কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে। কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কাজলকেও কনফিডেন্সে নিতে হবে, আশিস দাকে আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে। জেলা প্রেসিডেন্টরা ইমিডিয়েট বুথের সাথে কথা বলে বুথ কমিটি করে কাজটা করবেন, এবং যে জেলা প্রেসিডেন্ট এটা পারবেন না আমি কিন্তু সেখানে চেঞ্জ করতে বাধ্য হব। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল সমর্থক রতন চক্রবর্তী। রতনদা, বারবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, এর আগেও বঞ্চনার অভিযোগ নিয়ে তৃণমূল সরব হয়েছিল, এবার ভুয়ো ভোটার তালিকা নিয়েও তৃণমূল সরব হচ্ছে, কিন্তু বিজেপি বারবার বলছে সেই বঞ্চনার অভিযোগের মতোই সব মিথ্যে কথা। না, বিজেপি এ ধরনের কথা সবসময় বলতে অভ্যস্ত। আমি পরিষ্কার ভাষায় একটা কথা বলি, বিজেপি দাঁড়িয়ে বলুক যে কোন ভোটার লিস্টে কোনো ইনক্লুশন অবৈধভাবে হয়নি, দাঁড়িয়ে বলুক। মুখ্যমন্ত্রী আজকে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছেন যে একটা এজেন্সিকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছে এবং কোন কোন রাজ্যের ভোটার কি করে আমাদের কোন কনস্টিটিউয়েন্সিতে তারা ভোটার লিস্টে ইনক্লুডেড হলেন। আমার মনে হয় এই জন্য ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির মধ্যে একটা আনহোলি অ্যালায়েন্স হয়েছে, অনলি টু ডিফিট। এরা জেনেই গেছে কোনোদিন তৃণমূলকে এরা হারাতে পারবে না, সেই জন্য অনলি টু ডিফিট তৃণমূল, এগুলো হচ্ছে সব কৌশলের আশ্রয় নেওয়া। ওদের তো লজ্জা হওয়া উচিত। and they have done the same thing in Maharashtra and Delhi. what we believe, আমরা যেটা বিশ্বাস করি, নালে এরকম রেজাল্ট হয় না। বিজেপির বক্তব্য হচ্ছে যে আসলে তো লোকাল লেভেলেই নির্বাচনের এই ভোটার তালিকার কাজ হয়, সেখানে তো দায়িত্ব বিডিও, তারপরে হচ্ছে জেলা শাসক তাদের, পঞ্চায়েত তাদের। হ্যাঁ, if they are manipulated by some higher authority. Let me finish ভাই, তুমি বলেছো আমি একটা কথা বলিনি, তুমি বলেছো আমি একটা কথা বলিনি। আমার প্রশ্ন হচ্ছে ইলেকশন কমিশন যে ম্যানিপুলেটেড হয়, বিজেপি ডিনাই করতে পারে? বিজেপি ডিনাই করতে পারে এই জিনিস? চণ্ডীগড়ে কে ইলেকশন কমিশনকে ম্যানিপুলেট করেছিল? তোমরা, এই জিনিস হয়েছে মহারাষ্ট্রে, আজকেও কোর্টে কেস আছে, দেখবেন কোর্টে কেস হয়েছে অনেক, যে নাম্বার অফ ভোটার্স এর তুলনায় নাম্বার অফ ভোটার্স যা কাস্ট করা হয়েছে সেই সংখ্যাটা অনেক বেশি। ক্যান ইউ ডিনাই দি ফ্যাক্ট? নো, সার্টেনলি নট। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তবে একটা জিনিস জেনে নিন, পশ্চিম বাংলার বুকে এমন কোন শক্তি নেই যারা বুথে এজেন্ট দিতে পারে না। তারা যেন এই স্বপ্ন না দেখে যে বাংলার ক্ষমতা তারা দখল করবে, তাদের এই স্বপ্ন দেখা উচিত। আমরা আজকে শুধু একটা স্যাম্পল ফাইল দিলাম যে এইভাবে আমাদেরকে হারাবার চেষ্টা করা হচ্ছে। বিজেপির হার এবং এই প্রীতম এই ইস্যু ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে আগামী 2026-এ
215 পাবেন। খেলা হবে বলেছেন, খেলার প্ল্যানিংটা কি হবে সেটাও বলে দিয়েছেন। সেই প্ল্যানিংটা একবার শোনাবো, দেখাবো, তারপরে প্রীতম তোমার কাছে যাব। ভোটার লিস্ট। খেলা নাম্বার 2, মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা। খেলা নাম্বার 3, সংগঠনকে শক্তিশালী করা, এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না